আসসালামু আলাইকুম। আজকে আমি ফিনল্যান্ড এবং সুইডেন নিয়ে কথা বলব। আমি মোহাম্মদ আরাফাত রহমান, সিনিয়র লিগ্যাল কনসালটেন্ট। দেখুন, বাংলাদেশ থেকে গত ৩-৪ বছর যাবৎ ফিনল্যান্ডের দিকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট গেছে। তো ওইখানে যাওয়ার ফলে তারা কিছু ক্ষেত্রে সমস্যা ফেস করছে। একদমই সমস্যা ফেস করে নাই যে তা না, সমস্যা ফেস করছে। কিন্তু এখন মোটামুটি ফিনল্যান্ডের অবস্থা আগের চেয়ে মোটামুটি ভালো এখন। এবং ফিনল্যান্ডের ভিসার ইস্যু কিন্তু খুবই ভালো। ভিসার ইস্যু যদি আমি বলি পার্সেন্টেজ হিসেবে বলি, তাহলে 80 থেকে 95% ভিসার ইস্যু। অলমোস্ট অস্ট্রেলিয়ার মতো। আর সুইডেনের ক্ষেত্রে হচ্ছে একটু ব্যতিক্রম। সুইডেনে যদি আপনার ডকুমেন্টস, আপনার ফিনান্সিয়াল সাপোর্ট, আপনার হচ্ছে গোল, আপনি ওখানে পড়াশোনা করে কি ব্যাক করবেন কিনা ইত্যাদি এই জিনিসগুলা মোটামুটি ইউএস এর মতো তারা রিলেটেড করে। যে এগুলো যদি তারা বুঝতে পারে তাহলে আপনার ভিসা ইস্যু মোটামুটি কনফার্ম থাকে। তো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ফিনল্যান্ডে বা সুইডেনে আমি অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্লাই করার পরে রিজেক্ট করলো কি কারণে ইত্যাদি ইত্যাদি। দেখেন ওইখানে তারা রিজেক্ট করার আপনার দুর্বলতা থাকতে পারে। দেখেন তারা শুধু কিন্তু একটা স্টুডেন্টকে রিজেক্ট করে না। যারা হচ্ছে আইএলটিএস এর স্কোর ভালো, যাদের ফিনান্সিয়াল সাপোর্ট আছে, যাদের হচ্ছে একাডেমিক রেজাল্ট ভালো, যারা হচ্ছে ওইখানে ক্যারিয়ার গোল আছে বা হচ্ছে তারা ওইখানে পড়াশোনার গোল আছে, তাদের ক্ষেত্রে ভিসা রেশিও খুবই ভালো হয়। এবং আপনার ধরেন আপনি আইএলটিএস স্কোর পাইছেন 7 বা 6.5 পাইছেন, কিন্তু আপনি স্পিকিং এ ভালো না, স্পিকিং এ আপনার 5.5 পাইছেন বা 5 পাইছেন, তাহলে স্বাভাবিকভাবে তারা ভিসা রিজেক্ট করার সম্ভাবনা থাকে। এখন আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে ফিনল্যান্ড আর সুইডেনের ক্ষেত্রে আমি কেন প্রেফার করি। ফিনল্যান্ড আর সুইডেন